মা হওয়ার পরে জীবনটা না অনেক সুন্দর হয়ে যায়, কিন্তু এই জীবন অনেক কষ্টও থাকে। যেমন এই যে আমার জন্যেও বাসার সব কাজ করতে হয়। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতিমা, ওয়েলকাম ফাতিমা ব্লগস। সকাল সকাল উঠে এই যে জায়ান স্কুলে চলে গেছে। সায়ান, যারা আর আমি দুষ্টামি করতেছিলাম। তো এখানে হলো যারা ফুটবল খেলতেছে, সে ফুটবল খেলা গার্ল হয়েছে, সে খুব সুন্দর ফুটবল খেলতে পারে। তো তার সাথে সাথে আমিও খেলতেছিলাম, খুবই ভালো লাগতেছিল আমার তার সাথে ফুটবল খেলতে। কিন্তু আমার শরীরে জ্বর, হালকা জ্বর আছে, এখনো পুরোপুরি সুস্থ হই নাই আমি। তারপর চেষ্টা করি বাচ্চাদের সাথে অ্যাক্টিভিটি করলে তাহলে শরীরটা মনটা দুইটাই ভালো থাকবে। আসলে জীবনটা না কিরকম, তাই না? মা হওয়ার পরে এত দায়িত্ব বেড়ে যায়, যে দায়িত্বের কারণে দেখা যায় আপনার শরীর অসুস্থ থাকলেও ফিল করেন না যে আমি অসুস্থ আছি। তো এই যে আমি ছাদে চলে আসলাম, কারণ হলো অনেকগুলা ক্রেট আছে, ক্রেট গুলা ছাদে রাখতেছি, যদি আমি কোনো কিছু করি, যেমন কোনো গাছ টাছ লাগাইছি আমার লাগবে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে হলো রান্না করতেছিলাম গরুর মাংস, তারপর হলো ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে রান্না করছিলাম, প্লাস হলো করলা ভাজি করতেছিলাম। তো সবকিছু মিলায় রান্না টান্না কমপ্লিট করে হলো এই যে টেবিলে খাবার দিয়ে দিব এখন। তো যেই কথা সেই কাজ, ফাইনালি টেবিলে খাবার দিয়ে দিলাম। হাজবেন্ডকে অফিসে খাবার পাঠাতে হবে, সেই জন্য খাবার পেক করতেছি। তবে আমার না একটা কপাল ভালো, কি জানেন, যে ওর অফিসটা আমার বাসার থেকে কাছে, এই জন্য দুপুরবেলা ওকে আমি লাঞ্চটা পাঠাইতে পারি। নাহলে এই মানুষটা সারাদিন কত কষ্ট করে, সেই মানুষটাকে আমি ঠিক মতো যদি না খাওয়াইতে পারতাম, আমার মনেরও শান্তি লাগতো না। যাই হোক, কথা বলতে বলতে এখানে জায়ান চলে আসলো স্কুল থেকে। জায়ান স্কুল থেকে এসে খুবই টায়ার্ড আর খুবই বিরক্ত। সে সে হলো গোসল দিতে চায় না, খাইতে চায় না, কিচ্ছু করতে চায় না। এর মাঝখানে যে শায়ান বুড়োকে দেখতেছেন না, সে তাকে বললাম যে তাড়াতাড়ি রেডি হো, মামা হলো একটু বাহিরে যাব। আমার একটু বিকাল টাইমে বেটার লাগতেছিল, তো সেই জন্য ভাবলাম যে টুকিটাকি কিছু বাজারও আছে, বাজারও করে ফেলি, প্লাস হলো বাচ্চাকে নিয়ে একটু ঘুরেও আসি। ভাবছিলাম যারাকে নিয়ে যাবো, কিন্তু যারা বুড়ি আর ঘুম থেকে উঠে না। তো ওয়েট করতে করতে অনেক বিকাল হয়ে যাচ্ছিল, তো ভাবলাম আবার সন্ধ্যা হয়ে যাবে, ছোট একটা বাচ্চাকে নিয়ে বের হবো, তার চেয়ে একবারে ওদের মানে শাইনকে নিয়েই বের হয়ে, যারা যেহেতু ঘুম থেকে উঠছে না। তো যেই কথা সেই কাজ, বের হয়ে গেলাম শাইনকে নিয়ে। চলে আসলাম হলো ডিসিসি মার্কেটে। এখানে একটা আমের দোকান আছে, আমি প্রায় সময় এখান থেকে আম কিনি। সেই আমের দোকানে আসার পরে ওনার থেকে আম দেখতেছিলাম, আমটা খেয়ে টেস্ট করতেছিলাম, আমটা খুবই ভালো ছিল। তো আমি বললাম ওখান থেকে দিয়ে না আমাকে নতুন একটা ক্যারেট বের করে দেন। তো ওনারা নতুন একটা ক্যারেট থেকে আমাকে আম বের করে দিল। পরে আমগুলো মেপে আমার গাড়ি পর্যন্ত ছেলেটা আমাকে পৌঁছে দিল। তো ভালো ছিল, কারণ এতগুলো আম পিচি বাচ্চা নিয়ে নিয়ে আসা খুবই ডিফিকাল্ট হইতো আমার জন্য। তারপর আমি চলে গেলাম একটু গ্রোসারি শপে। তো ওখানে কিছু টুকিটাকি কেনার ছিল, ওগুলো কেনার পরে সায়ন হলো বায়না ধরলো চকলেট কিনবে। তো সায়নকে একটা চকলেট কিনে দেওয়ার পরে সে খুশি মনে মাম্মার ব্যাগ টানতে টানতে চলে যাচ্ছে গাড়ির দিকে। তারপরে গাড়িতে ওঠার পর আমার একটু মনে হলো যে আমি পার্কে হাইটে আসি, তাহলে আমার শরীরটা আরো ভালো লাগবে। আসলে অসুস্থ হওয়ার পরে আমরা ফিল করি সুস্থতা আল্লাহর কত নিয়ামত, কত ভালো একটা দান। তো হাঁটতে হাঁটতে এই যে পুরো পার্কটা দেখতেছিলাম। এখানে দেখেন কি সুন্দর কাঁঠাল ধরে আছে। তো বেশিক্ষণ তো হাঁটা যায় না, যেহেতু সায়ান আছে, সায়ান টায়ার্ড হয়ে যাচ্ছিল, তো সেই জন্য চলে যাচ্ছি আবার গাড়ির দিকে। কিটিনা সায়ান যতই টায়ার্ড হোক, কিন্তু তার হলো অনেক প্রশ্ন করা বন্ধ হয় না। তো ফাইনালি বাসায় চলে আসলাম। আসার পরে আমগুলা সব সুন্দর করে বের করলাম, আর যার আম দেখে খুব খুশি হয়ে গেল, কিন্তু সে তো আম অত খায় না, তারপর খুশি হয়ে গেল। তো এখানে হলো ইয়াসিন, জায়ান, যারা সবাই ফুটবল খেলতেছিল। তো আমি ভাবলাম আমি বাদ যাবো কেন, সেটা ভেবে একটা কিক মারার সাথে সাথে একদম সায়ানের গায়ে যেয়ে পড়েছে। আর সায়ান ব্যথা পেয়ে দেখেন মুখটা বাংলার পাঁচের মতো করে ফেলছে। আর আমার বাচ্চাটা অনেক ব্যথা পেয়েছে। যাই হোক, খেলাধুলা শেষ করে জায়ান হলো চলে আসলো আম খেতে। তো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।